আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে বেশ কিছু কোয়েল পাখির ডিম দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। এই কোয়েল পাখির ডিমগুলি দেওয়ার পর বেশ কিছু ডিম এখান থেকে ভাঙা বের হয়। বিশেষ করে আমরা যেহেতু এখন এক খামার থেকে অন্য খামারে ডিমগুলি নিয়ে আসি, আমাদের একটা খামার থেকে আমাদের আরেকটা খামারের দূরত্ব একটু বেশি, যে কারণে যাতায়াত পথে আমাদের একটু কষ্ট হয় এবং ডিমগুলি অনেকাংশ ভেঙে যায়। ভাঙা ডিমগুলিকে আমরা নানানভাবে নানান পদ্ধতিতে রান্না করে খেয়ে ফেলি, কিন্তু আজকে আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা আমরা আগে পরে কখনো করিনি। সেই কাজটাই আজকে আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো জানেন যে আমাদের কাছে অনেকগুলি ক্লাসিক কিং কোয়েল রয়েছে। এই কিং কোয়েলগুলি যখন ডিম পারে, ওই ডিমগুলিকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফুটিয়ে ফেলি। বেশ কিছুদিন আগে এক জোড়া কিং কোয়েলকে আমরা আলাদা করে রেখেছিলাম, এক জোড়া না 2 জোড়া কিং কোয়েলকে আমরা আলাদা করে রেখেছিলাম। আমরা জানি যে এই কিং কোয়েলগুলি আলাদা থাকা অবস্থায় যদি জোড়া অবস্থায় দেওয়া যায়, তাহলে ওরা নিজেরা ডিম পেরে নিজেরাই বাচ্চা ফোটায়। এ কারণেই আমরা 2 জোড়া কোয়েলকে 2টা খাঁচার মধ্যে দিয়েছিলাম, দেখার জন্য যে ওরা আসলে এই কাজটা করে কিনা, অর্থাৎ ওরা নিজেরাই ডিম পেরে নিজেরাই বাচ্চা ফোটায় কিনা। এটা দেখার জন্য আজকে ওদের খাঁচাটা আমি খুলেছিলাম। খুলে দেখলাম যে অনেকগুলি ওরা ডিম পেরে রেখেছে, কিন্তু ওই ডিমগুলিতে ওরা তা দিচ্ছে না বা ডিমের উপর বসে না, এবং বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় ডিমগুলি পেরে রেখেছে। এই ডিমগুলিকে ওরা তা দিচ্ছে না। তো ওই ডিমগুলিকে আমরা বের করে নিয়ে এসেছি, এবং বের করার পর আমরা এগুলিকে সুন্দর করে স্প্রে করে আমাদের ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে দেবো। এর পাশাপাশি আমাদের অন্যান্য খাঁচা যে ডিমগুলি আছে কিং কোয়েলের, সেই ডিমগুলিকেও আমরা বের করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা মূলত যে কোয়েল পাখির ডিমগুলি খাই বিভিন্ন সময় আপনারা দেখেন, সেগুলি হচ্ছে জাপানি কোয়েল, যেগুলোর দাম অ্যাভারেজ অল্প দামে, যেগুলো স্বাভাবিকভাবে আমরা বাজারে কিনতে পাই বা আমরা বিক্রি করি, কিন্তু কখনোই আমাদের এরকম কিং কোয়েলের ডিম খাওয়া হয় নাই। তো আজকে দেখলাম যে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে আমরা যখন এগুলোকে দিচ্ছিলাম, কারণ অনেকগুলো ডিম এক জায়গায় ছিল, ওরা এটার উপর দিয়ে দৌড়াদৌড়ি করেছে, ডিমগুলি ভেঙে গেছে। ওই ভাঙা ডিমগুলিকে আমরা নিয়ে এসেছি। যেহেতু এই ডিমগুলি একটু দামি, একটু না অনেকটাই দামি, একটা কিং কোয়েলের ডিম সমান সমান দেখা যায় যে প্রায় 30-40টা হচ্ছে যে নর্মাল কোয়েলের ডিমের সমান দাম থাকে, তার থেকেও বেশি থাকে। যে কারণেই হচ্ছে ওই ডিমগুলোকে আমরা নিয়ে আজকে চিন্তা করছি যে এত দামি ডিম আমরা ফেলে দেবো কেন, এগুলাকে খেয়ে ফেলে যদি খাওয়া যায় আর কি। খাওয়া তো যাবেই, এগুলো যেহেতু কোয়েলের ডিম, মানে সাইজে একটু ছোট আর কি, মানে ওই কোয়েলের ডিমের তুলনায় এটা হচ্ছে অর্ধেক বলা যায়, বা 3 ভাগের 1 ভাগ বলা যায়। ডিম একেবারে ছোট্ট আর কি। তো এটা খেয়ে তেমন একটা পোষাবে না। এটা তো সুন্দর সুন্দর বাচ্চা হয় এবং দেখতে অনেক সুন্দর হয় কিং কোয়েল, হয়তো আপনারা অনেকেই দেখছেন, আজকের ভিডিওতে হয়তো দেখছেন। তো আমরা এটা রান্না করতেছিলাম, রান্না করার পর দেখলাম যে আমাদের স্ট্রিট ফাস্টের যে মানে গাড়িটা, বিশেষ করে আমাদের এখান থেকে ঘি নিয়ে যায় যারা, ওনারা প্রতিদিন এই টাইমে আসেন এবং পার্সেলগুলো এখান থেকে নিয়ে যান আলহামদুলিল্লাহ। তো ওনারা যেহেতু এসেছেন এবং আমাদের এখানে আরো 2-3 জন মেহমান আছে, তো সবার জন্য হচ্ছে আমরা এইটা দিয়ে নুডলস রান্না করতেছিলাম। যেহেতু লোকজন একটু বেশি, তাই আমরা একটু বেশি করে দিয়েছি। এর পাশাপাশি যে কিং কোয়েলের ডিমগুলি ছিল, এই ডিমগুলিকে এই নুডলসের মধ্যে ধুয়ে পরিষ্কার করে একটা পলিথিনের মধ্যে দিয়ে রাখতেছিলাম, যাতে এটা সিদ্ধ হয়, এবং সিদ্ধ করা ডিমগুলিকে পরবর্তীতে আমরা খেয়ে টেস্ট করে দেখবো যে নর্মাল ডিমের তুলনায় এই ডিমের স্বাদ কি বেশি না কম। ডিমগুলি সিদ্ধ হওয়ার পরে ডিমগুলিকে এখান থেকে উঠিয়েছি, একেবারে ছোট্ট ছোট্ট ডিম। এগুলা হচ্ছে যে মানে ছিলতে গিয়ে হচ্ছে যে প্রবলেম হচ্ছিল, এত ছোট। তো দেখলাম যে না, এগুলা হচ্ছে যে ওই কোয়েলের ডিমের মতোই লাগে, স্বাদ একটু ডিফারেন্ট হইতে পারে, মানে স্বাদের থেকে ওই কোয়েলের থেকে একটু বেশি স্বাদ হইতে পারে, এতটুকু আর কি। যেহেতু দামও বেশি, স্বাদ একটু বেশি হওয়াটা স্বাভাবিকই ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা